আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। আজকে আমি বুটের পোলাও রান্না করব। এটা ময়মনসিংহ জেলার খুবই জনপ্রিয় একটা খাবার, খেতে কিন্তু খুবই ভালো হয়। একদম ঘরোয়া মশলায় কম উপকরণে রান্নাটা করতে হয়, তেল মশলা নেই বললেই চলে। এত তেল মশলায় রান্না করা খাবার যে এত ভালো হতে পারে, একবারের জন্য না রান্না করলে আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে এটা কতটা ভালো হয় খেতে। তো তাহলে চলুন আমরা রান্নায় চলে যাই। এখানে আমি কড়াই নিয়েছি, সামান্য তেল দিয়ে দিয়েছি। এরপর তেলটা গরম হয়ে আসার পর আমি তেজপাতা দিয়েছি, একটা মাঝখান থেকে চিড়ে দিয়েছি। সবুজ এলাচ দিয়েছি 3টা, একটা কালো এলাচ, 2-3 টুকরা দারচিনি দিয়েছি। তো মশলাগুলো একটু ভেজে নেব ফ্লেভারটা চলে আসার পর্যন্ত। ফ্লেভারটা চলে আসার পর এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ দিব। কাঁচামরিচ পেঁয়াজটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো কাঁচামরিচটা ভেজে নেওয়ার পর আমি এইখানে যে মেইন উপকরণ আমার, যেহেতু আমি বুটের পোলাও রান্না করছি, বুট তো অবশ্যই লাগবে, সাথে লাগবে পোলার চাউল। এরপর আমি আর কি আদা বাটা হাফ চামচ, রসুন বাটা হাফ চামচ দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর মশলাটা ভালো করে ভুনে নেব কাঁচা গন্ধ দূর হয়ে যাওয়া পর্যন্ত। তো আপনারা অবশ্যই টিপসটা মাথায় রাখবেন, তা হলো আপনারা মশলা অনেক ভালো করে কষিয়ে নেবেন। মশলাটা যত ভালো কষাবেন আপনার খেতে কিন্তু খুবই ভালো লাগবে। যে কোনো খাবার মশলাটা একটু সময় নিয়ে কষানোর চেষ্টা করবেন। তো মশলাটা ভুনে নেওয়ার পর এখানে আমি বুট দিয়ে দেব। এটা কিন্তু সিদ্ধ করা না, ভিজে রেখেছিলাম অনেকক্ষণ। ভিজে রাখার পর বুটটা যখন একদম ফুলে ওঠে তখন আমি আর কি এটা রান্না করার জন্য নিয়েছি। তো বুটটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য এইখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা আমি একবারেই ব্যবহার করেছি, পরবর্তীতে আর লবণ দেব না। তো এখানে আরেকটা টিপস, আপনার যে কোনো খাবার দ্রুত রান্না করতে চাইলে বা সিদ্ধ করতে চাইলে অবশ্যই লবণ অ্যাড করে দেবেন। তাহলে দেখবেন আপনার খাবারটা খুবই দ্রুত রান্না হয়ে যাবে এবং সিদ্ধ হয়ে আসবে। লবণটা কিন্তু স্বাদ বৃদ্ধি করে শুধু তা না, আমাদের সিদ্ধ করতেও কিন্তু হেল্প করে। আর লবণ ছাড়া তরকারি তো ভাবাই যায় না। আমি সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখানে আপনারা সাদাও রান্না করতে পারেন, আমি কিন্তু মাঝে মাঝে সাদাই রান্না করি। তবে সামান্য একটু হলুদ দিলে হয় কি, দেখতে অনেক ভালো হয়। দেখতে ভালো হলে আপনার খাবারটা কিন্তু এমনি আপনাকে টানে। যে কোনো খাবার যদি দেখেন দেখতে ভালো হয়েছে, লোভনীয় হয়েছে, তাহলে সেই খাবারটা কিন্তু আমাদের টানে। আমাদের মনে হয় যে খাবারটা হয়তো খেতে খুবই ভালো হবে। তো সামান্য পানি দিয়ে সবগুলা বুট আমি আর কি সিদ্ধ করে নেব। ইফতারে এরকম একটা আইটেম থাকলে ইফতারের টেবিলটা কিন্তু জমে যায়। একবারের জন্য হলেও বুটের পোলাওটা বাসায় ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো বুট আমার সিদ্ধ হয়ে এসেছে। এরপর আমি চিনি গুঁড়া পোলার চাউলটা নিয়েছিলাম। আপনারা বাসমতি চাউলটাও নিতে পারেন। আমি কেন জানি না চিনি গুঁড়া চাউলটা আমার বেশি ভালো লাগে সব ক্ষেত্রেই, তার জন্য আমি সব রেসিপিতেই কিন্তু চিনি গুঁড়া চাউলটাই বেশি ব্যবহার করি, আপনারা হয়তো খেয়াল করেছেন। তো চাউল আর বুটটা কিছুটা সময় ভেজে নেব। এখানে একটা টিপস, আপনার পোলাওর চাউল আমরা যেরকম একদম ভাজা ভাজা করে ফেলি, গোল্ডেন একটা কালার নিয়ে আসি, এই বুটের পোলাও কিন্তু তা করতে হয় না। এটা কিছুটা সময় ভেজে নিয়ে আসার পরে এখানে ফুটন্ত গরম পানি অ্যাড করে দেবেন। গরম পানি অ্যাড করে দিলে তো রান্নাটা তাড়াতাড়ি হয়, এটা তো আমরা সবাই জানি। আর 2টা কাঁচামরিচ দিয়েছিলাম, এটা ফ্লেভারের জন্য। কাঁচামরিচ দিলে খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসে। তো কাঁচামরিচের ফ্লেভারটা আপনাদের ভালো না লাগলে অবশ্যই আপনারা বাদ দিয়ে দিবেন। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম টু লোতে রাখবেন, তা নাহলে তলানিতে লেগে যেতে পারে। পানিটা কিন্তু একদম শুষে নিয়েছে, আমি একটু নাড়াচাড়া করে দেব। এখানে কিন্তু আমার চাউলটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে আসেনি, আরও সিদ্ধ হবে।
তো চুলার আঁচটা একদম লোতে রেখে আমি ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিট পর্যন্ত। ফিরলাম 10 মিনিট পর। মাশাআল্লাহ, দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে দেখতে। খেতেও কিন্তু খুবই ভালো হয়। এত কম উপকরণে, কম তেলে, কম মশলায় যে কোনো খাবার এতটা ভালো হতে পারে, একবারের জন্য রান্না না করলে বুঝতে পারবেন না। আমি কিন্তু প্রথমেই কথাটা আপনাদেরকে বলেছিলাম, আবারও বলে দিলাম, একবারের জন্য হলেও ট্রাই করবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।